আন্দোলন করেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা হবে, বেগম জিয়ার হুঁশিয়ারি। রোজার পর কঠোর কর্মসূচি। গাজীপুরে আওয়ামী লীগের পরাজয় সরকারের জন্য বিপদ সংকেত, মন্তব্য এরশাদের। দলীয় কোন্দলের কারণেই পরাজয়, দাবি স্থানীয় নেতাদের। রোজায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস সরকারের। রাত ৮টার পর মার্কেট খোলা রাখা যাবে নিজস্ব ব্যবস্থায়। এবং দেশে ফিরেছেন থাই জলসীমায় ডুবে যাওয়া জাহাজের উদ্ধার হওয়া ৫ নাবিক। প্রধান প্রকৌশলী কাজী সাইফুদ্দিনের পরিবারের শুধুই কান্না। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। চুলের জন্য নো অ্যামোনিয়া, নো পেরক্সাইড, শুধু ন্যাচারাল ভাসমল। শুরুতেই প্রবাসীর খবর। সিটি কর্পোরেশন নির্বাচন সহ বর্তমান সরকারের আমলে বিভিন্ন নির্বাচনের স্বচ্ছ ও নিরপেক্ষ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রশংসা করেছেন ব্রিটেনের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সোমবার লন্ডনের হোটেল হিলটন অন পার্ক লেইনে অনানুষ্ঠানিক এক বৈঠকে ব্রিটিশ এমপি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। এ সময় তাদের কাছে নির্বাচন ও যুদ্ধাপরাধের বিচার সহ বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন প্রধানমন্ত্রী। ব্রিটিশ নেতারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে বলে জানান। ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও লেবার পার্টির এমপি জিম ফিটস পেট্রিক, ইউরোপীয় পার্লামেন্টের এমপি চার্লস টেইনক, হাউস অব লর্ডসের সদস্য লর্ড বিলি মোরিয়া সহ অনেক নেতা। এর আগে রোববার মধ্যরাতে ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্ব লন্ডনের ওয়েস্ট হ্যামের ইমপ্রেশন ইভেন্ট ভেন্যুতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশি বংশোদ্ভূত কনে টিউলিপ জীবনের সূত্র গেঁথেছেন ব্রিটিশ সরকারি কর্মকর্তা ক্রিস পার্সির সাথে। টিউলিপের বেড়ে ওঠা ব্রিটেনে হলেও সাজগোজ আর বিয়ের আনুষ্ঠানিকতায় ছিল সম্পূর্ণ বাঙালিয়ানার ছাপ। আঞ্চলিক নাচ, গান আর গীতিনাট্যের মাধ্যমে প্রধানমন্ত্রীর সাথে সাথে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের বিনোদনের ব্যবস্থা রাখা হয়। অনুষ্ঠান শেষে নবদম্পতির নতুন জীবনের শুভকামনা করা সহ আগত অতিথিদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠান আয়োজনে আমাদের যারা সকলে আপনাদের পরিশ্রম করেছেন এবং খুব সুন্দর সফল চমৎকার অনুষ্ঠান, সেজন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। এরপর শুরু হয় আপ্যায়ন পর্ব। বিয়ের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ও তার স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদ, মেয়ে সালমা ওয়াজেদ পুতুল সহ প্রধানমন্ত্রী পরিবারের আরো অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন ব্রিটেনের বর্তমান ও সাবেক এমপি ও মন্ত্রীরা। লোপা আহমেদ, সময় সংবাদ। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বাংলাদেশের গার্মেন্টস কারখানাগুলো পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় 70টি খুচরা ব্যবসা প্রতিষ্ঠানের একটি প্রতিনিধি দল। সোমবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়। এতে বলা হয়, প্রতিনিধি দলটি আগামী 9 মাসের মধ্যে এসব কারখানার ব্যাপারে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদারে দরকার হলে অর্থ যোগান দেবে প্রতিষ্ঠানগুলো। যেসব গার্মেন্টস বিদেশি কোম্পানিগুলোকে পোশাক সরবরাহ করে, আগামী 15 জুলাইয়ের মধ্যে তাদের একটি তালিকা তৈরি করা হবে। গত এপ্রিলে রানা প্লাজা ধসে 1100 মানুষের প্রাণহানির ঘটনার পর বাংলাদেশের পোশাক খাত নিয়ে তৎপর হয়ে ওঠে বিশ্বের বিভিন্ন কোম্পানি। এবারে দেশের খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, রোজার পর কঠোর আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালে সরকারকে বাধ্য করা হবে। এ লক্ষ্যে রমজানে ইফতার মাহফিলকে কাজে লাগিয়ে দলকে আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান